বন্ধুরা, 5ই জুলাই ডিজে সার্জেনের পোস্ট দেখার পর যারা ভাবছো হরিদ্বারেই কিন্তু হতে চলেছে পাওয়ার মিউজিকের সাথে ডিজে সার্জেনের কম্পিটিশন, তারা কিন্তু অনেকটাই ভুল ভাবছো বন্ধুরা। কারণ হরিদ্বার কাওয়াড় যাত্রা কিন্তু বন্ধুরা আর কিছুদিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে, এবং যদি ডিজে সার্জেন যদি সেখানে যদি কম্পিটিশন করতে যায় পাওয়ার মিউজিকের সাথে, তাহলে কিন্তু ডিজে সার্জেন কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু সঠিকভাবে আপডেট দিত যে হরিদ্বার কাওয়াড় যাত্রাতে যাচ্ছে। তো ডিজে সার্জেন কি আপডেট দিয়েছে? ডিজে সার্জেন আপডেট দিয়েছে দ্য बिगेस्ट अपडेट कमिंग सून, অর্থাৎ সব থেকে বড় আপডেট কিন্তু আসতে চলেছে। ऐसा अपडेट जो कोई भी आज तक सोचा भी नहीं होगा, অর্থাৎ কেউ আজ অবধি কেউ ভেবেও মানে মতলব এরকম জিনিস যেটা কেউ আপাতত ভেবেই নি, অর্থাৎ কেউ ভাববেই নি এত বড় আপডেট রোড শো হতে চলেছে। দ্য আলটিমেট রোড শো অফ ডিজে সার্জেন ইন 2025 শেষ রোড শো ডিজে সার্জেনের তরফ থেকে। তো এটা আপাতত পোস্ট করেছে, তাই অনেকে কিন্তু রিলেট করছে যে কাওয়াড় যাত্রাতে যেহেতু পাওয়ার মিউজিক যাচ্ছে, তো পাওয়ার মিউজিকের সাথে ডিজে সার্জেনের কিন্তু কাওয়াড় যাত্রাতে এটা রোড শোতে কম্পিটিশন হতে চলেছে। কিন্তু বন্ধুরা এরকমটা কিন্তু হবে না, এরকমটাই আশা করা যাচ্ছে। 90% কিন্তু এরকম মানে হবে না 90%। এই কারণে বলছি, কারণ অনেকে এই কারণে বলছে যে ডিজে সার্জেন যেহেতু পোস্ট করেছে যে রোড শো একটা হবে, বড় রোড শো হবে, যেহেতু আগের বছর হরিদ্বার কাওয়াড় যাত্রাতে ডিজে সার্জেন গেছিলো, তাই অনেকে আশা করছে এবছর ডিজে সার্জেন কাওয়াড় যাত্রাতে যাবে। কিন্তু সেরকম কোনো আপডেট দেয়নি, যেহেতু 4-5 দিন বাকি আছে। যদি সার্জেন যেত তাহলে হয়তো আপডেট দিত, যেহেতু যেতে 2-3 দিন সময় লাগবে, সেখানে গিয়ে সেটা ফেডিং করতে 3-4 দিন সময় লাগবে, তাহলে কবে আর আপডেট দিবে। তো অনেকেই আশা করছিল মিরাটে হয়তো ডিজে সার্জেন হয়তো বসে বাজাবে, দিয়ে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন করবে। তো সেটাও কিন্তু ডিজে সার্জেন যেহেতু বলছে রোড শো হবে, তো সেটাও কিন্তু ক্যান্সেল, মানে সেই সম্ভাবনাটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যে পাওয়ারের সাথে কম্পিটিশন হবে। তো আপাতত মানাই যাচ্ছে যে হরিদ্বারে কিন্তু পাওয়ারের সাথে ডিজে সার্জেনের কোনো রকম কম্পিটিশন হবে না। পাওয়ার মিউজিক হয়তো আরও অন্যান্য যে সেট থাকবে সেই সেট সাথে হয়তো কম্পিটিশন করবে, রোড শো করবে, কিন্তু হরিদ্বার কাওয়াড় যাত্রাতে হয়তো সার্জেন যাবে না। যেহেতু বিগেস্ট রোড শো কামিং সুন বলেছে, সেহেতু হরিদ্বার কাওয়াড় যাত্রা তো হবে না। কারণ কাওয়াড় যাত্রা যদি হতো তাহলে বলেই দিত, কারণ 3-4 দিনই আর বাকি আছে হরিদ্বার কাওয়াড় যাত্রা শুরু হতে। তো পাওয়ার মিউজিক কিন্তু 8ই জুলাই কিন্তু গোডাউন থেকে কিন্তু মাল নিয়ে কিন্তু বেরিয়ে যাবে, আর 15-16 তারিখ থেকে কিন্তু জুলাইয়ের রোড শো শুরু করবে। তো সমস্ত কিছু ভিডিওই কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে নেবে বন্ধুরা। আর ডিজে সার্জেনে যদি বলি এই রোড যে আপডেটটা দিয়েছে সেই রোড শোটার ব্যাপারে, তো আমার যতদূর মনে হয় যে আন্দাজ করে বলছি, সঠিক হতেও পারে বা ভুলও হতে পারে, আন্দাজ করে ভাবছি এর কিছুদিন পরেই অর্থাৎ 1 মাস পরে হয়তো গণেশ পুজো আছে। তো গণেশ পুজো উপলক্ষে কিন্তু রোড শো কিন্তু একটা হতে পারে। তো সেই রোড শোটার কিন্তু হয়তো কথা বলছে, এবার সেটা কোন জায়গায় হবে বা কোথায় হবে সেটাও বা দেখা যাক, সময় এলে অবশ্যই তোমরা জানতে পারবে আমার চ্যানেলের মাধ্যমে। কারণ তোমাদের জন্য ভিডিও বানাবো, কারণ আমাকে যারা ভালোবাসে, যারা চায়, ঠিক আছে, তারা অবশ্যই আমার কাছ থেকে কথা শুনতে চায়, আমার কথা শুনতে চায়। তো তাদের জন্যই কিন্তু ভিডিওটা বানালো। যে অনেকে যেটা ভাবছে যে হরিদ্বারে কিন্তু পাওয়ারের সাথে ডিজে সার্জেনের এবছর কিন্তু কম্পিটিশন হবে, তো সেরকম কোনো রকম কম্পিটিশন হবে না। সেখানে যে সমস্ত সেট আপ আছে সেখানের সাথে হয়তো পাওয়ার মিউজিক কম্পিটিশন করবে বা রোড শো করবে, কিন্তু 90% চান্স আছে ডিজে সার্জেন কিন্তু হরিদ্বার কাওয়াড় যাত্রায় কিন্তু যাচ্ছে না। এখন পর্যন্ত আপডেট দেয়নি, মানে 100%ই বলতে পারছি, এবং সেই দিন না আসলে তো আর বন্ধুরা তোমাদেরকে কনফার্ম ভাবে বলতে পারছি না, হয়তো 2 দিন বাকি আছে, হয়তো চলেও গেল। তো সেই জন্যই বলছি 90% মনে হয় কিন্তু যাবে না। তো বাকিটা দেখা যাক কি হয়। তো এইটুকুনি আপডেট দেওয়া ছিল, কারণ যেহেতু সার্জেন পোস্ট করার পরে কিন্তু অনেকে রিলেট করতে আরম্ভ করেছে যে পাওয়ারের সাথে তাহলে হরিদ্বারে কিন্তু কম্পিটিশন হবে ডিজে সার্জেন। তো সেই জন্য স্পেশালি ভিডিওটা বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যে সেরকম কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই যে ডিজে সার্জেনের সাথে পাওয়ার মিউজিকের রোড শোতে কম্পিটিশন হবে হরিদ্বার কাওয়াড় যাত্রাতে। যদি রোড শো হয়, আলটিমেট একটা বড় রোড শো হতে চলেছে, কারণ এরকম কথা যেহেতু বলেছে যে যেটা আমরা আপাতত ভাবিনি, ঠিক আছে। তো সেই ধরনের বড় ধরনের একটা রোড শো হতে চলেছে, তো দেখা যাক। আর যেখানে রোড শো হবে ডিজে সার্জেনা হয়তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব, যদি সময় হয়, যদি যেতে পারি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। আর আপাতত পাওয়ার মিউজিক যে হরিদ্বার কাওয়াড় যাত্রাতে যাচ্ছে, সেখানে কীভাবে টেস্টিং করে, কত পিস বক্স লাগায়, আর সেগুলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তারপরে রোড শোর কথা, সার্জেনের রোড শোর কথা তারপরে কথা পরে হবে। তো এইটুকুনি বলার ছিল বন্ধুরা। আশা করছি তোমাদেরকে পুরোটা জিনিসটা বুঝিয়ে বলতে পেরেছি যে সার্জেন যে পোস্টটা করেছে সেই পোস্টটার 90% কিন্তু হরিদ্বার কাওয়াড় যাত্রার সাথে কোনো মিল নেই, ঠিক আছে। এবার বলাও যাচ্ছে না, মিল থাকতেও পারে, তবে মনে হচ্ছে 90% নেই।
আর যে রোড শোর কথা বলা হচ্ছে সেটা মনে হচ্ছে গণেশ পুজো তে বিসর্জন হোক বা গণেশ পুজো স্টার্টিং হোক, সেরকম কিছু রোড শো হতে পারে। আর পাওয়ার মিউজিক কিন্তু 8ই জুলাই কিন্তু হরিদ্বার কাওয়াড় যাত্রা যাচ্ছে, তো পাওয়ার মিউজিক সেখানে অনেক সেটআপের সাথে কম্পিটিশন করবে, কিন্তু ডিজে সার্জেন যদি না যায় সেক্ষেত্রে কিন্তু ডিজে সার্জেনের সাথে কিন্তু কম্পিটিশন করতে পারবে না পাওয়ার মিউজিক। ঠিক আছে বন্ধুরা, পাওয়ার মিউজিক কিন্তু হরিদ্বারে 15 থেকে 16 তারিখের মধ্যে সেটা টেস্টিং করবে বন্ধুরা। তো এইটুকুনি আপডেট দেওয়া ছিল। আরও তার সাথে একটা আপডেট অ্যাড করে দিই, সেটা হলো 23শে আষাঢ়, মানে আর দুদিন পরেই কিন্তু মাধবপুর কালী পুজো আছে। তো সেখানে কিন্তু প্রায় 10-12টার মতো সেট আপ চলে, তো তার ভিডিও কিন্তু আসবে বন্ধুরা। তো চ্যানেলের সাথে তোমরা থাকো। আর মাধবপুরে প্রত্যেক বছর কিন্তু অনেকগুলো করে সেট আপ বসে, বড় বড় সেট আপ বসে। তো এই বছর তোমাদেরকে মাধবপুরের ভিডিও তুলে ধরবো। আর যারা মাধবপুর থেকে দেখছো তারা যদি জেনে থাকো কোন কোন সেট আপ হয়েছে এবছর, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেটের সাথে নতুন ভিডিওতে। চলো টাটা।